আপনি সাথী? হ্যাঁ, কেন? আমি রোহন। ও, আপনি তাহলে সেই রোহন। বসুন। কিছু অর্ডার করি? না না, আমি কিছু খাবো না। তাই বললে হাই ওয়েটার, হ্যাঁ দুটো কোল্ড কফি নিয়ে এসো। ওকে স্যার। পছন্দ জানতে পারি? কেমন মেয়ে? আমাকে সকালবেলা উঠে চা করে দেবে, যখন অফিসে যাবো তখন টিফিন তৈরি করে দেবে, আর যখন বাড়ি থেকে আসবো তখন সাজিয়ে দেবে। এমন কোনো ইচ্ছা আমার নেই। আমি চাই আমরা সারা জীবন বন্ধুর মতো থাকবো, তবে আমার মা বাবাকে ভালোবাসতে হবে। আপনার কি ইচ্ছা আছে আপনার হবু হাজবেন্ডের কাছে? সত্যি কথা বলতে, বিয়ে করার কোনো ইচ্ছেই আমার নেই। শুধু আব্বু মার মুখের দিকে তাকিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম। আরে কথা বলতে বলতে তো কবের কথা ভুলে গেছি। খেয়ে তোমার ছেলেকে তো দেখা করতে পারো না, মেয়েটার সাথে ঠিকঠাক ভাবে কথা বলবে তো? আরে ওলি, তুমি চিন্তা করো না, আমার ছেলে অনেক সাহসী। সে তো দেখলে বুঝতে যায় মেয়েদের সামনে কথা বলতে গেলে ভাটু কাঁপে। তো রোহন চলে এসছে। কিরে, মেয়ে পছন্দ হয়েছে তো? তোমরা তো দেখেছো, আমার কথা পাঠানোর কি দরকার ছিল বলো তো? বিয়ে তো করবি তুই, পছন্দ তো তোকে করতে হবে। বল, পছন্দ হয়েছে? আপনাকে বুঝতে পারছেন না? পছন্দ হয়েছে বলে কিছু বলছে না। ঠিক আছে, তাহলে সামনে শুক্রবারে ওদের বাড়ি যাবো, অফিসে ছুটি নিবি। আর লজ্জা করতে হবে না, নাও চাকরি খাইলাম। তুমি একটু আব্বাকে বুঝাও না, আমি এখন বিয়ে করবো না। দেখ, তুই তো বড় হয়েছিস, পড়াশোনা প্রায় শেষের দিকে। আব্বু মা তোকে নিয়ে টেনশন হয় না বল? আব্বু মা তো চাই একটা ভালো ছেলের সঙ্গে তো বিয়ে দিয়ে তারা নিশ্চিন্তে থাকতে। প্লিজ ভাবি, আমার তুমি একবার আব্বাকে বলো না। কি বলবো? যে তুই বিয়ে করবি নি? আমি ওসব করতে পারবো না, তুই বলবা। ভাবি, ও ভাবি, আব্বাকে বলতে না বললে ভাইকে বলো। দেখ সাথে, আমার ছেলেটাকে খুব পছন্দ, আর তাছাড়া ছেলেটাও অনেক সরকারি চাকরি করে। তোর ভাই বলছিল ওদের নাকি তোকে খুব পছন্দ হয়েছে, সামনে শুক্রবারে আমাদের বাড়িতে আসবে। কি? সামনে শুক্রবারে আসবে?